तो समझ लो आ गया है कांगुआ। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে ইন্ডিয়ান তেলুগু ল্যাঙ্গুয়েজের হিস্টোরিক্যাল সায়েন্স ফিকশন অ্যাকশন ফিল্ম কাঙ্গুবা। এই সিনেমায় সুরিয়া, দিশা পাটানি, ববি দেওয়াল স্টারার নিউ মুভি এটি। সিনেমার কনসেপ্ট এক ফার্স্ট ওয়ালা কাহিনী আর এক বর্তমানের কাহিনী, যা ঠিকঠাকই ছিল। লেকিন এই সিনেমাটি দেখে আপনি কি স্যাটিসফাই হবেন? তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। এটি সুরিয়ার 39তম সিনেমা অ্যাজ এ লিড অ্যাক্টর তিনি। সিনেমার বাজেট অনেক বেশি, 300 থেকে 350 কারোর। সিনেমার টিজার ট্রেলার দেখে অনেক ভালোই লেগেছিল, আচ্ছা খাসা হাইপ জমেছিল। লেকিন কিয়া পাতা সিনেমার ভিতরে এমনটা হবে কি? সিনেমার শুরু থেকে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম আমি, এইরকমটা আশা করছিলাম না। সিনেমার প্রথম 20 মিনিট কালকি সিনেমার মতো ফিল হবে। একে ধরে আনো ওকে ধরে আনো বদলামে বাউন্ডারি পয়সাই পয়সা দেওয়া হবে। আর এর মাঝে বেকার জোকস কি ডায়লগ ডেলিভারি আচ্ছা নেহি লাগা। আবার তার সাথে দিশা পাটানিকেও দেখা গেছে। আতা হে দেখাতা হে চল যাতা হে সমঝ রাহে হো। এরপর আচানক এক বাচ্চার সাথে দেখা হয়, ওই দিকে তাকালে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, মনে হয় যেন অনেক বছর পুরনো রিশতা। ঠিক তাই। তারপর অনেক বড় গ্যাংস্টার এসে ওই ছেলেটিকে তুলে নিয়ে যায়, তখন থেকেই দেখা যায় আসল ঘটনা। সিনেমার ফার্স্ট হাফ তো বোরিং যাইসা তাইসা নিকাল জায়গা, লেকিন এর সেকেন্ড হাফ ইয়ানি 1070 সালের ঘটনায় টেক প্লেস করে। ট্রেলার দেখে এই সিনেমার প্রতি অনেক উম্মিদ ছিল, নতুন স্টোরি, নিউ কাস্টিং, ড্রেস আপ, সেট আপ, আরো অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। লেকিন না ভাই। তারপর 5 পর্ব দেখানো হয়েছে যেখানে সুরিয়া ও তার অন্যান্য গোষ্ঠীর লোকজন বসবাস করে। আর এই সব সিন আপনাকে দেবরা পার্ট 1 সিনেমার কথা মনে করিয়ে দিবে। সেইখানে 4 কমিউনিটির লোকজন বসবাস করত। যেহেতু এইখানে 5 পাহাড় ইয়ানি পর্বতের লোকজনদের কথা বলা হয়েছে, তাদের কাস্টিং ড্রেস আপ কিছুটা ভিন্ন হওয়া উচিত ছিল। সবগুলো একই রকম দেখানো হয়েছে। তারপর তাদের অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি তেমন একটা ইম্প্যাক্ট করতে পারেনি। চিল্লাই চিল্লাই ডায়লগ টেলিং আর তার সাথে ধর ধর ব্যাকগ্রাউন্ড মিউজিক আনএক্সপেক্টেড ব্রো। সিনেমার ক্যামেরা অ্যাঙ্গেল ওয়ার্কিং ঠিকঠাকই ছিল, লেকিন এর প্রেজেন্টেশন, স্টোরির লাইন শুরু থেকে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। তারপর কিছু কিছু জায়গায় ভিএফএক্স আনরিয়েলিস্টিক মনে হচ্ছিল। লেকিন ক্লাইম্যাক্সে অনেক বড় একটা ক্যামিও রয়েছে, তা আপনারা দেখে নিন, এই পয়েন্টটা অনেক ভালো ছিল। কিন্তু এই এক ক্যামিওর উপর পুরো সিনেমা চলে যাবে ব্যাপারটা এমন নয়। লেকিন সুরিয়া স্টারের পারফরমেন্স অনেক ভালো হয়েছে। তো যাই হোক, সিনেমাটি অলরেডি রিলিজ হয়ে গেছে, আপনার হাতে সময় থাকলে আপনি দেখতে পারেন, যেহেতু সুরিয়া স্টারের সিনেমা। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।